সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তোমরা যে ক্লাসটা হইতাছে এটা হইতাছে কি ট্রান্সলেশনের উপরে, ঠিক আছে? সো ত্রিপুরা রাজ্যের মধ্যে যত ধরনের তোমরা এলডিসির পরীক্ষা হয়, ঠিক আছে, সেক্রেটারিয়েটের মধ্যে যে এলডিসি পরীক্ষাটা হয়েছিল ওইটাও প্লাস এখন যেটা হইতাছে হাইকোর্টের বা ইন ফিউচার যত এলডিসি পরীক্ষা হইব সবগুলির মধ্যে কিন্তু তোমরা এই যে টপিকটা ট্রান্সলেশন, ঠিক আছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এলডিসি পরীক্ষাতে এটা থাকবেই থাকবে। তো তোমরা এলডিসি যেহেতু আগামী দিনে দিতে যাইতাছো তোমরা, এটার মধ্যে দুইটা টপিক আছে যেগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলিই তোমার যে তুমি চাকরি পাইবা কি পাইতা না ওই জিনিসটা তোমরা ডিসাইড করবে, ঠিক আছে? কি কারণে এটা কইতাছি, কারণ এগুলির মাধ্যমে তোমার কি করব, তোমার যে রাইটিং স্কিল কতটুকু ভালো আছে ওইটা তারা যাচাই করবে, ঠিক আছে? সো এখানের মধ্যে তোমার দুইটা টপিক আছে, একটা হইলো তোমার এলডিসি আর সরি একটা হইলো তোমার যে ট্রান্সলেশন এবং আরেকটা হইলো কি তোমার প্রেসি রাইটিং, ঠিক আছে? এই দুইটা জিনিস যে যত ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবা তত তোমরা রাইটিং স্পিড ভালো আইব, তত তোমরা নতুন নতুন ওয়ার্ড কালেকশন আইব, তত তোমরা লেখার যে এক একজনে দেখো এক একটা বাংলা সেন্টেন্সের এক একজনে এক এক রকম ভাবে ট্রান্সলেট করে, ঠিক আছে? তো তোমার যত এটার মধ্যে ক্যাপাসিটি ভালো হইব তত তোমার কি সেন্টেন্স ফরমেশনটা সুন্দর হইব এবং তোমার সেন্টেন্সটা এক্সামিনারে অ্যাট্রাক্ট করতে পারবো এবং এর ফলে তোমার কি আলটিমেটলি নাম্বারটা বেশি আইব এটার মধ্যে, ঠিক আছে? তো এই যে দুইটা টপিক আছে, যে ট্রান্সলেশন এবং প্রেসি রাইটিং, এই দুইটা টপিকের উপরে আমরা কিন্তু বেশি ফোকাস করতে হইব এবং তোমরা যে ক্লাসেসগুলি হইব ওইগুলির মধ্যে যেমন অবজেক্টিভ ক্লাস হইব, যেমন লাস্ট ডেটে হয়েছিল ম্যাথসের ক্লাস, ওইগুলির মতো তোমরা এরকম ডেসক্রিপটিভ রাইটিং এরও ক্লাস আমরা প্রোভাইড করব এবং এটারে এমন না যে ফেলাই রাখলাম, কারণ অবজেক্টিভ আছে না, দেখো সবাই করতে পারে কম বেশি, ঠিক আছে? কারণ তোমরা এটার লেখা কোনো স্পেশাল ক্রাইটেরিয়া নেই, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও দিতে পারবো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও দিতে পারবো, কমার্সেরও দিতে পারবো, আর্টস ব্যাকগ্রাউন্ডেরও দিতে পারবো, ঠিক আছে? তো বেসিক্যালি যারা মনে করো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তার অঙ্কের প্রতি ক্যাপাসিটিটা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের তুলনায় বেশি থাকে, সত্যি কথা যেটা, ঠিক আছে? তো তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার যেই অঙ্ক তুমি যেরকম ভাবে করতে পারবে হ্যাঁ তোমার থেকে আরো তাড়াতাড়ি করতে পারবে, কারণ হ্যাঁ তোমার থেকে বেশি অ্যাকুয়ার এই জিনিসগুলোকে, হ্যাঁ বেশি প্র্যাকটিস করছে এই জিনিসটা, ঠিক আছে? তো আমরা কি করতে লাগবো, ওইগুলির পাশাপাশি প্রথম থেকেই এই যে তোমার যেগুলি সাবজেক্টিভ আছে, ডেসক্রিপটিভ যেগুলি আছে ওইগুলির প্রতি জোর দিতে লাগবো। প্রথম থেকেই আমরা কিন্তু এই জিনিসগুলির প্রতি ফোকাস করব এবং তোমরা সবার কাছে রিকোয়েস্ট করতে পারো বা অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গাইড আমি তোমার কাছে থেকে এই জিনিসটা এক্সপেক্ট করি যে আমার সাথে সাথে তোমরাও ক্লাসের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা। শুধু আমি পড়াই গেলাম তোমরা শুনে গেলা, কোনো লাভ হইতো না, পরীক্ষা দিয়ে লিখতে পারতো না, কারণ এখানে আমি যে 5টা ট্রান্সলেশন মনে করে তোমরা দিলাম এটি কিন্তু পরীক্ষাতে আইতো না, এজ ইট ইজ কিন্তু পরীক্ষা পাইতাম। পরীক্ষা যেটা পাইবা ওইটা লিখতে গেলে তোমার কি করতে লাগবো, তোমার কনসেপ্ট বিল্ডিং করতে লাগবে যে কিরকম ভাবে আমি সেন্টেন্সটা ফরমেশন করব, কোন টেন্স রাখলে কিরকম ভাবে করব। এটি তুমি যত বুঝবা, মানে মনে করো টেন্সের আমি তোমার একটা ডেসক্রিপটিভ পুরো ক্লাস দিয়ে দিলাম কেমনে টেন্সের কি ফরমেশন সব, তুমি গিয়ে এটা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারতাম। কারণ কি, যে আমরা যে প্র্যাকটিক্যাল নলেজটা যেটা থাকবো, যখন তুমি প্র্যাকটিক্যালি এটা কইবা, ঠিক আছে, তখন তোমার দেখবা এই জিনিসটা যে হো আমার এই জায়গায় ভুল হইতাছে, এখানে আমার ভার্বটা ভুল কইতাছি আমি, বা আমার টেন্সের মধ্যে এই জায়গায় প্রবলেম, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং এটি তুমি বাড়িতে কারেকশন করতে পারবে। কারণ আলটিমেটলি তোমরার যে প্র্যাকটিসটা এটাই তোমার পরীক্ষার মধ্যে গিয়ে সেটা ফ্রুটফুল হবে, ঠিক আছে? সো এটাই কথা আসলো যে আজকের যেই 5টা ট্রান্সলেশনের ক্লাস আছে, মানে 5টা এখানে ট্রান্সলেশন তোমরা লেগে নিয়েছি বাংলা টু ইংলিশ প্যারাগ্রাফ টাইপের, এই 5টাই যে আজকের ক্লাসে কমপ্লিট করবো এরকম না, আমি প্রত্যেকটার লাইন ধইরা ধইরা টেন্স ধইরা সবকিছু তোমরা ডিটেইলসে বুঝাই দিব এবং তোমরা সবাই আমারে আনসার গুলি দিবা, ঠিক আছে? সবাই যাতে আমি সবাই থেকে যাতে আনসার পাই, কেউ যাতে ফাঁকি দিয়া গেলাম গা এমন যাতে না করো, ঠিক আছে? আমি কিন্তু একদম লক্ষ্য রাখুন কে আনসার দিতাছো কে দিতাছো না। কারণ এখানে দেখো তুমি যদি লজ্জা করো তুমি কিছু শিখতে পারতাম। আমরা এক্সাম কর্নার তোমরা একটা ফ্যামিলির মতো, তো ফ্র্যাঙ্কলি সবাই কথা কইবা এবং যত বেশি ইন্টারাকশন করবা তত বেশি তোমার লাভ হইব, ঠিক আছে? আমরা মানে সবাই একরকম ক্যাটাগরি স্টুডেন্ট থাকে না, কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে। তো যে বেশি পারে তার উচিত কি অন্যরা হেল্প করা, যে কম পারে তার উচিত কি সে অন্যর থেকে জিনিসটা শিখা। আমি যদি লজ্জা করি আরে আমি কইলে তো ভুল হয়ে যাবো গা, মানুষ নিয়ে হাসবো কিছু কইবো, তুমি জীবনেও কিছু শিখতে পারবা না। কথা কইবা, ভুল হইলে তো পেছনে আমি আসি, ভুল হইতে হইতেই মানুষকে ঠিক হয়, কেউ একদিনে পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা কথা যেটা কইতে আসলাম, যে তোমরারে লাস্ট ক্লাসের পরে আমি কিছু হোমওয়ার্ক দিছিলাম, সো এটার পরে আমি আবার সলভড আনসার কিটাও দিয়ে দিছি। অনেকেরই মানে প্রবলেম হয়েছে, একটাতে কেউর প্রবলেম হয়েছে, দুইটাতে কেউর 5টাতে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, যার যেখানে প্রবলেম হয়েছে সলভড আনসার কিটা দেখো, দেখা তারপরেও যদি না বুঝতে পারো
তাইলে এইটারে তুমি তোমার যে খাতা কলম নিয়েই তো সবাই বউ, আজকেও সবাই কয়ে দিতেছে যদি কেউ না নিয়ে থাকো খাতা কলম নিয়ে বউ, প্রত্যেক ক্লাসে খাতা কলম নিয়ে বইবা, ঠিক আছে? তো ওইটার মধ্যে তুমি একটা কোনা দিয়া বা তুমি যে কোনো একটা পেজে লেখা রাখবা যে ক্লাস 1, হ্যাঁ, এই যে টপিকের নামটা হইলো মানে নাম্বার সিস্টেম, এই নাম্বার অঙ্কগুলিতে আমার প্রবলেম আছে, তোমরা ইন ফিউচারে ডাউট ক্লিয়ারিং সেশন দেওয়া হইব এক্সট্রা কইরা, ঠিক আছে? ওইটা তোমার এখন থেকে আমি ডেট ফিক্স করে বলতে পারতাম না, যেদিন আমি ফ্রি থাকুম ওই দিন তোমরা এক্সট্রা করে ডাউট ক্লিয়ারিং সেশন দিয়ে দেবো, ওই দিন যার যেটাতে ডাউট থাকবো ওইগুলি ওইখানে ক্লিয়ার করে দেবো যতটুকু আমার দ্বারা পসিবল হয়, ঠিক আছে? তো এটা তোমরা করে রাখবা, লেখা রাখবা আর কি কোনটার মধ্যে ডাউট আছে। আর অনেকে আসো সবাই আনসার গুলি দিছো, যে যতটুকু পারছো আনসার দিছো, আমি খুব খুশি হয়েছি তোমরা এই জিনিসটাতে করছো। আর যারা করছো না, কেউ কেউ আসো আনসার গুলি সাবমিট করছো না, তো তারারে আমি কমু ভুল হোক ঠিক হোক যতটুকু তুমি পারো আনসার গুলি বাড়িতে প্র্যাকটিস কইরা আমারে দিবা। 10টা অঙ্ক দিছি, তোমার একটা হয়েছে, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, আমরা এখানে সবাই শিখতেই আইছি, ঠিক আছে? তো আনসার গুলি আমার পাঠাইবা, ফিউচারে তুমি না বুঝতে, আমি তো সলভ পেপার পাঠামই, তুমি না বুঝতে পারলে পরে আমি ডাউট ক্লিয়ারিং সেশনের মধ্যে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকে শুরু করি ক্লাসটা, আমার যেগুলি কথা কোয়ার আসলো তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। এবং আরেকটা কথা যেটা বারবার কইতাছি, আমি কিন্তু এখন যখন ক্লাসটা শুরু করুম তখন কিন্তু তোমরারে জিজ্ঞেস করুম যে এইটার মিনিংটা কি হবে, আমি বুঝাই দিমু, তোমরা আনসার দিবা সবাই, ঠিক আছে? কেউ চুপ করে থাকবা না, তোমরা আনসার দিবা। দেখো তাহলে প্রথমে আমরা যে জিনিসটা থাকতেছে, ট্রান্সলেশন করতে গেলে আমরা কি জানতে লাগবো, মেইনলি টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার থাকতে লাগবে, ঠিক আছে? এখন টেন্সের ব্যাপারে হইতে পারে অনেকদিন আগে পড়ছি, টেন্সটা এখনো মনে নেই, তো এখন আমি যদি টেন্সের ক্লাস বুঝাইতে যাই এই ক্লাস তোমার টেন্স দিয়ে শুরুই যাইবো গা, ঠিক আছে? আমরা কিন্তু ট্রান্সলেশন গুলো করতে পারতাম। তো টেন্সের আমরা চ্যানেলের মধ্যে ভিডিও আছে, তোমরা ওইখানে দেখে নিও, টেন্সের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমরা বুঝাই দিতাছি, তখনই তোমরা টেন্সের কিছু কিছু জিনিস এখানেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কালারটা আমি চেঞ্জ করে একটু দাঁড়াও। আচ্ছা, যেটা কইতাছিলাম, প্রথমে দেখো প্রথমটা আমার কি দিছে, পরিবেশ সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব, ঠিক আছে? ম্যাডাম ক্লিয়ার আইতাছে না স্ক্রিনটা, স্ক্রিনটা ক্লিয়ার আইতাছে না? না দাঁড়াও একটা ঝাপসা আইতাছে। একটা সেকেন্ড একটু ওয়েট করো। কি গো, তুমি ফোনটারে কাটতে সেটা একটু মোবাইলের এদিকে তো, স্ক্রিনটা ক্লিয়ার আইতাছে না, বুঝছো? এখন ঠিক আছে কিনা দেখো তো স্ক্রিন। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, মোটামুটি মানে দেখা যাইতো। আচ্ছা আমি তো কইতাছি, তোমরা তো শুনবাই, ঠিক আছে? আমি তোমরা সব ডিটেইলসই কইয়া দিতাছি, লাইন পুইরা পুইরা কইয়া দিই। প্রথমে দেখো লাইনটা কি দিছে আমারে, পরিবেশ সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব, ঠিক আছে? তাইলে এটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। কেমনে বুঝছি এটা আমরা বর্তমান কালে আমরা এটা করণ দরকার? কারণ পাস্ট টেন্সে যদি থাকতো তাইলে ছিল টিল এরকম কিছু থাকতো, হইলে বা ফিউচার টেন্সে যদি থাকতো তাইলে মানে করা উচিত, মানে ভবিষ্যতে করা উচিত, এরকম কিছু বোঝায়। তো প্রথমে কি কইতাছিলাম যে এটা হইতাছে কি আমার, ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলো। আপনি স্ক্রিনটা বড় করেন, এখন স্ক্রোল হইতাছে না, মানে লেফট লেফট আর রাইট সাইডে হইতাছে না, ওই পরিবেশ সংরক্ষণ মানে অর্ধেক অর্ধেক লেখা আইতাছে আর কি, স্ক্রোল হইতাছে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখা যাইতেছে স্যার। বড় করলে আচ্ছা ঠিক আছে। তো যে কইছো স্ক্রিন বড় করার লেগে আমি বাংলাটা কইয়া দিতাছি একদম, যদি এখানে দেখতে প্রবলেম হয় আমার কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুননো, তাইলেই বুঝবা। তো প্রথমে হলো কি, পরিবেশ সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব, মানে প্রেজেন্ট টেন্সে এটা আমার করা দরকার। তো পরিবেশ সংরক্ষণ মানে কি, এখানে হইতাছে আমার কি, প্রোটেক্টিং দা এনভায়রনমেন্ট, কারণ পরিবেশ মানে কি এনভায়রনমেন্ট, সংরক্ষণ মানে প্রোটেকশন, তাহলে প্রোটেক্টিং দা এনভায়রনমেন্ট, ঠিক আছে? আমাদের মানে আওয়ার, সবাই, আমার সবাই বলতে কি হইতাছে, আমাদের সকল মানে আওয়ার, আবার এভরিওয়ান তো কই যাতাম না, সবাই মানে এভরিওয়ান বোঝায়, প্রত্যেকের, আমাদের সকলের মানে প্রত্যেকের, তাহলে এভরিওয়ান। আর এখানে দায়িত্ব মানে হইতাছে কি ডিউটি, ঠিক আছে? বা এখানে তুমি রেসপন্সিবিলিটি কইতে পারো, একই জিনিস। সো এবার হইতাছে কি, প্রথম লাইনটা দেখো আমি তোমরা কইয়া দিতাছি, প্রথম এক দুইটা লাইন যে কিরকম ভাবে লিখতে লাগবে তোমরা বুঝো, এরপরের থেকে তোমরা আমার আনসারটি দিবা, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি কইছি দেখো, প্রোটেক্টিং, খাতার মধ্যে লেখা নিও, ভালো হইব তোমরা বুঝতে, ঠিক আছে? প্রোটেক্টিং দা এনভায়রনমেন্ট, ই
ইজ, আমি কিন্তু মুচ্ছা মুচ্ছে সেটা লেখামু, ঠিক আছে? তো আমার সাথে সাথে লেখা নিও, এভরিওয়ানস রেসপন্সিবিলিটি, ঠিক আছে? রেসপন্সিবিলিটি। এরপরে দেখো নেক্সট লাইনটা আমার কি দিছে, আমরা যদি এখনোই পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ না নেই, এতটুকু অবধি আমরা আগে করি। তাহলে আমরা যদি, আমরা মানে কি উই, ঠিক আছে? যদি হইলো ইফ, তাহলে এখনোই মানে বর্তমানে, রাইট নাও, ঠিক আছে? পরিবেশ রক্ষা মানে তোমার এই যে একটু আগে কইছিলাম এনভায়রনমেন্ট প্রোটেকশন, ঠিক আছে? জন্য তো ফর, এরপরে আছে পদক্ষেপ না নেই, পদক্ষেপ মানে কি স্টেপ, তাহলে না নেই যেহেতু আছে তাহলে এটা একটা আমার কি নেগেটিভ সেন্টেন্স হইব। তো নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা নট, নেভার, নো, তারপরে ডু নট, ডাজ নট, এরকম টাইপের ওয়ার্ড গুলি ইউজ করতে লাগে, ঠিক আছে? তাইলে আমরা এখানে লাইনটা কিরকম ভাবে ফরমেশন করুন দেখো, যে ইফ উই, ঠিক আছে? কি কইতাছি আমি, লেখালাও সবাই এখানে, ইফ উই ডু নট টেক স্টেপস টু protect the environment now, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা করলাম। এবার আছে কি, এখানে দেখো এখানে একটা ওয়ার্ড একটু তোমরা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা অ্যাড করে নিও, তাহলে ভবিষ্যতে পৃথিবী বসবাসযোগ্য, ঠিক আছে? এখানে লেখালো মানে লেখা নিও আর কি, বসবাসযোগ্য অবস্থায় থাকবে না। তাইলে কি কইছে যে আমরা যদি এখনোই স্টেপটা না নেই তাইলে পৃথিবী কি হইব, আর বসবাসযোগ্য অবস্থায় থাকতো না, মানে আমরা ইন ফিউচারে পৃথিবীতে বাস করতে পারতাম না। তাইলে কি হইব, ইফ উই ডোন্ট টেক or if you do not take steps to protect the environment now, বা right now ও লিখতে পারো, বাট বা এখানে at present ও লিখতে পারো, ঠিক আছে? তাইলে কি হইব, নেক্সট কমা, এখানে যেহেতু তোমার কমা দিছে তুমি এখানে কমা দিয়েই পরেরটা লিখবা, কমা দা আর্থ, পৃথিবী মানে কি দা আর্থ, দা লাগাইতে লাগছে কি কারণে, এখানে এটা হইতাছে কি আর্টিকেলের একটা তোমার ইউজেস, যে যেই জিনিসটা একটাই আছে, যেমন পৃথিবী, চাঁদ, সূর্য, এগুলির আগে আমরা দা লাগাই, ঠিক আছে? তাহলে দা আর্থ, এবার কি হইছে এখানে দেখো, থাকবে না, থাকবে না মানে কি ফিউচার টেন্স, ঠিক আছে? তো তো ফিউচার টেন্সে আমরা কি ব্যবহার করব, শ্যাল বা উইল, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমি কি করব, উইল ইউজ করব, শ্যাল ফার্স্ট পারসনের সাথে ইউজ হয়, ঠিক আছে? the earth will not be, the earth will not be, তারপরে এটাছে বসবাসযোগ্য, বসবাসযোগ্য মানে কি, যে আমরা যে কই না ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে আমরা এখানে বাসিন্দা, তাহলে বসবাসযোগ্য মানে হ্যাবিটেট, বাড়িরে, বসত বাড়িরে কিন্তু হ্যাবিটেটও কয়, ঠিক আছে? তো এরকম ভাবে যেই যে ওয়ার্ড গুলি মনে করো তুমি এত অ্যাডাপ্টেড না এগুলির সাথে, নতুন জানতাছো বা নতুন শিখতাছো, এগুলির একটু সাইডে পয়েন্ট দিয়ে লেখা রাখবা, যে এটার মানে হইছে এটা, তাহলে তুমি পড়ার সাথে সাথে এটা যখন রিভাইজ করবা তোমার কিন্তু মাথার মধ্যে ওই ওয়ার্ডটা স্টোর হয়ে যাবে। তাহলে এখানে কি হইব, হ্যাবিটেবল, বসবাসযোগ্য, হ্যাবিটেবল, ঠিক আছে? the earth will not be habitable, তোমার কি হইছে, বসবাসযোগ্য অবস্থায় থাকবে না, ঠিক আছে? earth will not be habitable in future, যেহেতু কইছে কি ভবিষ্যতে, তাহলে in future, ফুল স্টপ, ঠিক আছে? বুঝা গেছে আশা করি। এবার দেখো এই লাইনটা থেকে আবার তোমরা কইবা আমারে, আমি কইয়া দিতাছি এটার মিনিংটা কি। বর্তমানে, বর্তমানে মানে তুমি এটা এট প্রেজেন্ট কইতে পারো, কারেন্টলি কইতে পারো, প্রেজেন্টলিও কইতে পারো। বায়ু দূষণ মানে কি তোমার এয়ার পলিউশন, জল দূষণ মানে ওয়াটার পলিউশন, এবং এন্ড বন উজাড়, ঠিক আছে? তো বন উজাড় মানে কি ডিফরেস্ট্রেশন, ঠিক আছে? একটা ওয়ার্ড আছে এফরেস্ট্রেশন, ওয়ার্ডটা কি এফরেস্ট্রেশন, এফরেস্ট্রেশন মানে হইতাছে কি গাছ লাগানো, বৃক্ষরোপণ, ঠিক আছে? আর বন উজাড় মানে ডিফরেস্ট্রেশন, ঠিক আছে? আমাদের পরিবেশকে ধ্বংস করছে, তাহলে অক্ষণে বর্তমানে এটা আমাদের এটা কি করতেছে, করতেছে, করছে মানে কি এট প্রেজেন্টে এই জিনিসটা হইতাছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার কি করতে লাগে, ইজ, এম, আর বসাইতে লাগে, বসাইয়া যে মেইন ভার্বটা আছে, ঠিক আছে? মেইন ভার্বটা লিখতে লাগে, মেইন ভার্বের সাথে আমার কি করতে লাগে, আইএনজি যুক্ত করতে লাগে, ঠিক আছে? যেহেতু এটা আমার কি আছে, করছে মানে বর্তমানেও করতেছে এটা, ঠিক আছে? তাহলে এখানে কি হইব, আমাদের পরিবেশকে ধ্বংস করছে, তাইলে ধ্বংস করা মানে কি ডেস্ট্রয়িং, আর পরিবেশ মানে তো এনভায়রনমেন্ট, আমাদের মানে আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? এবার তোমরা কও যে এটার আনসারটা কি হইব, একজন একজন করে আমার আনসারটা দাও, আমি তারপরে তোমাদের রাইট আনসারটা কি হইব কইয়া দেব, ঠিক আছে? কও একজন একজন করে আনসারটা কও, কেউ কোনো লজ্জা করবে না।
হ্যাঁ কো Currently, water pollution, and deforestation is destroying our environment. ভেরি গুড, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি তুমি যে রেসপন্স করছো। ঠিক আছে, বাকিরা সবাই ম্যাম এখানে কি এট প্রেজেন্ট হতে পারে? হ্যাঁ বুঝতে পারছি না, মানে কারেন্টলি না দিয়ে এট প্রেজেন্ট। এট প্রেজেন্টও দিতে পারো। At present and deforestation destroying our environment. ডেস্ট্রয়িং না, ইজ ডেস্ট্রয়িং। কেন? কারণ এটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার মেইন ভার্বের আইএনজি ফর্মের সাথে একটা ইজ, এম বা আর একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে লাগে। ঠিক আছে, তোমারটা ঠিক আছে, আনসারটা শুধু ইজ ডেস্ট্রয়িং হবে। ঠিক আছে, এবার যারা দুইজন আনসার করছো ভেরি গুড, বাকিরা এবার পরের লাইনটার মধ্যে আবার আনসার করবা। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমার কি দাঁড়াইলো? কারেন্টলি বা এট প্রেজেন্ট, কারেন্টলি লিখতেছি। তো কারেন্টলি এয়ার পলিউশন, নোট ডাউন করে লাও কিন্তু সবাই, আমি একটু পরে মুছা দেবো। ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এরপরে কি আছে? এন্ড এন্ড ডিফরেস্টেশন। ঠিক আছে, ডিফরেস্টেশন is destroying our environment. ঠিক আছে, RONVENT। এবার নেক্সট, এরপরে দেখো কি দিছে, এই সমস্যাগুলি সমাধানের জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। ঠিক আছে, এতটুকু অবধি আগে করি। তাইলে এই সমস্যাগুলি সমাধানের জন্য তাহলে কি হইব? টু সলভ দিস প্রবলেমস। ঠিক আছে, আমাদের সবাইকে মানে কি? এভরিওয়ান। ঠিক আছে, এভরিওয়ানকে বুঝাইছে এখানে। একত্রিত হতে হবে। একত্রিত হওয়া মানে কি? কাম টুগেদার বা ইউনাইট। সবচেয়ে কাম টুগেদার না লিখলে সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ার্ড এখানে লিখতে পারো ইউনাইট, ইউএনআইটি। ঠিক আছে, একত্রিত হওয়া, একত্রিত হতে হবে। তাহলে এটা ফিউচার টেন্স বুঝাইতাছে। এবার ফিউচার টেন্সে তোমরা শেল বা উইল ইউজ করে সেন্টেন্সটা সাজাই আমার কইবা। ঠিক আছে, এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। টেকসই উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই ওয়ার্ডটা আজকাল সবাই পরিচিত আছো আশা করি, সব কথার ভিতরে এখন সাস্টেনেবল লাগাই না থাকে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটার রাস্তার মধ্যে, হ্যাঁ, অন দা ওয়ে অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এখানে কি এগিয়ে যাওয়া? এগিয়ে যাওয়া মানে কি হবে এখানে? তোমার যে কাম ফরওয়ার্ড, ঠিক আছে, বা ফরওয়ার্ডিং এরকম টাইপের কিছু ইউজ করতে লাগবে, বা মুভ টুয়ার্ডস। ঠিক আছে, মুভ টুয়ার্ডস দিলে খুব সুন্দর হইব সেন্টেন্সটা। এইবার এইখান থেকে এই সমস্যাগুলি থেকে এগিয়ে যেতে হবে, এতটুকু পর্যন্ত আমার কৌ। ঠিক আছে, ফরমেশন কইরা লো, করে সেটা আনসারটা আমার কৌ। কো আনসারটা কো। এর আগে মনে হয় রিয়া ম্যাম আনসার এবং দিছিল। ম্যাম হ্যাঁ কো। এবং এর পরে যে মানে ওয়ার্ডটা এটা বুঝিনি। এবং এর পরের ওয়ার্ডটা বুঝুনি। এবং এর পরের ওয়ার্ডটা হলো টেকসই উন্নয়ন। ঠিক আছে, টেকসই উন্নয়ন মানে হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আনসার তো ডালটন, আনসার দাও এটা। চুপ করে থাকলে তো হয় না, ইন্টারেকশন করো সবাই। বৈজন্তী, তারপরে সুমিত। ম্যাম হ্যাঁ বলো। সমাধানের মানে কি জানি? সলভ টু সলভ দিস প্রবলেমস। আচ্ছা ওকে আচ্ছা, এটা একটু বড় লাইন, ম্যাম ওয়েট করি ম্যাম আনসার আমি বলো। আপনি যেটা কইছেন আমি এভাবে লেখা রাখছি, হ্যাঁ হইবনি জানি না, আমি আমনে তো দেখেন আর ট্রাই কি। করো, কোনো অসুবিধা নাই, ট্রাই করো। টু সলভ দিস প্রবলেম অন দ্য ওয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মুভ টুয়ার্ডস, আপনি যেটা কইছেন আর কি লিখছি। এটা তো আমি ওয়ার্ডটির মানেই কইয়া দিছি, তোমরা সাজাইয়া এটারে কেমনে লিখবা? এটা তো আমার সাজাইয়া লিখতে লাগবে, আমি শুধু ওয়ার্ডটি লেখা দিয়াইলে তো আমার নাম্বার দিত না। তোমার বাংলাটা থেকে ইংলিশটার মধ্যে সাজাইয়া লিখতে লাগবে। সুরাজ আনসারটা কও কি হইব? ম্যাম আমি আনসারটা কই হ্যাঁ হ্যাঁ কও। জানি না রে কি কইছি। To solve this problem, we have to be unite and moving towards sustainable development. তোমার ওয়ার্ডগুলি সাজানোটা ঠিক আছে, কিন্তু টেন্সটার মধ্যে একটু গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তো
তোমরা যারা যারা চুপ করে রইছো এই জিনিসটা কিন্তু তোমরা লেগেই ক্ষতি, ঠিক আছে? আমি বারবার কি কারণে কইতাছি আমার সাথে সাথে আনসার দেওয়ার লেগা, যাতে কইরা এটা তোমরা ওয়েল অ্যাকুয়েন্টেড হইতে পারো আরো, ঠিক আছে? যখন তুমি তোমার ফ্লুয়েন্সি কোন সময় আইবো ইংলিশে, তুমি কিরকম কত তাড়াতাড়ি কথা কইতে পারবে, এটা কিভাবে আইবো? যত প্র্যাকটিস করবা তত বেশি আইবো না? তো চুপ করে থাকলে এই জিনিসটা আইতো না। কইবা আমার সাথে সাথে, ভুল হইলে কোনো লজ্জার কিছু নাই, এখানে কেডা কারে চিন্না বয়ে রইছে, আমরা চিনি তোমরা রে, তো এখানে কেউ কেউ তো চিনে না, কেউ কেউ ভবিষ্যতে চেহারা দেখলেও চিনতো না, লজ্জার কিছু নাই, ঠিক আছে? তো প্রথমে দেখো এটার আনসারটা কি হইব। To solve this problem, we have to unite and move towards sustainable development. মুভ টুয়ার্ডস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? আমি এবার আনসারটা লেখা দিতেছি, ঠিক আছে? দেখো কি হইতেছে, টু সলভ দিস প্রবলেমস, ঠিক আছে? টু সলভ দিস, যেহেতু এই সমস্যাগুলি আছে তাইলে দিস প্রবলেমস, এখানে উই, এবার আমাদের সবাইকে লেখছে তো, তো এখানে আমরা উই অল লেখো, ঠিক আছে? উই অল, এবার এখানে হ্যাভ টু দিতে পারো বা নিড টুও দিতে পারো, কারণ এটা একটা প্রয়োজন বুঝাইতেছে তোমার, ঠিক আছে? তো নিড টুও দিতে পারো, কোনো ব্যাপার না, একই জিনিস বুঝাইবে। উই অল নিড টু বি বা হ্যাভ টু বি ইউনাইট অ্যান্ড মুভ টুয়ার্ডস, তারপর হইতাছে এখানে লেখা দিই বাকিটা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ডেভেলপমেন্ট। দেখো এবার হইতাছে বাংলা থেকে ইংলিশে যাইতে গেলে কিছু কিছু ওয়ার্ড একটু স্কিপ হয়ে যাবে, কারণ বাংলার মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে যেটা ইউজ করে ইংলিশের ক্ষেত্রে এটা ইউজ করে না, বা ইংলিশের ক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড আছে যেটা ইউজ করে বাংলাতে ইউজ করে না। যেমন ইংলিশে আমরা কি কই, আই এম, মনে করো আই এম অমুক, তোমার নাম কইলা, বাংলাতে আমি হই অমুক কইতাম না, আমি আমার নাম, বাস আমি এমুক কইতাছি, ঠিক আছে? তো এরকম ওয়ার্ড কিছু স্কিপ হয়, এটা হইছে বাংলা আর ইংলিশ মানে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে গিয়ে এটা স্কিপ হয়ে যায়। তো এজ ইট ইজ প্রত্যেকটা ওয়ার্ডের যে বেঙ্গলি মিনিং করতে লাগবে তা না, তুমি সাজাইতে গিয়ে এক দুইটা ওয়ার্ড স্কিপ হইতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যাতে মিনিংটা চেঞ্জ না হয়, ঠিক আছে? এতটুকু লেখা হয়েছে সবাই, আমি মুছা দিতেছি। একটু জায়গা মুছা দিতেছি, জাস্ট লাস্ট লাইনটা লেখার মতো জায়গা করতেছি, ঠিক আছে? দেখো এবার দেখো লাস্ট লাইনটা আমরা কি দিছে, সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে যাতে পরিবেশ সংরক্ষণের কাজটি আরো সহজ হয়, ঠিক আছে? তো সরকারকে ও, তাহলে ও লাগাইছে এখানে, সরকারকে মানে গভর্নমেন্ট, ঠিক আছে? কঠোর আইন প্রণয়ন, কঠোর আইন মানে কি, স্ট্রিক্ট ল এন্ড অর্ডার বা স্ট্রিক্ট ল বা স্ট্রিক্ট অ্যাক্ট, ঠিক আছে? প্রণয়ন করা মানে হইছে এনঅ্যাক্ট, ইএনএসইটি, এনঅ্যাক্ট, প্রণয়ন করা, ঠিক আছে? প্রণয়ন করতে হবে, তাহলে ফিউচার টেন্স এটা সেন্টেন্সটা ফরমেশন করতে হইব, যাতে কইরা আমরা কি হইতাছে, যাতে ওয়ার্ডটারে আমরা কি লিখব, সো দ্যাট, যাতে যেখানেই পাইবা বা যেখানেই তুমি বাংলা থেকে ইংলিশে করতে গিয়ে যাতে ওয়ার্ডটারে ট্রান্সলেট করবা তখন এটা হয়ে যাবে সো দ্যাট, ঠিক আছে? দা, এখানে কি কইছে, পরিবেশ সংরক্ষণের কাজটি, ঠিক আছে? পরিবেশ সংরক্ষণের কাজটি, তো এখানে তোমার কাজটি ওয়ার্ডটা এখানে বাংলা ভাষার সৌন্দর্য বুঝাইতে গিয়ে সেটা ইউজ করছে, কাজটি মানে ওয়ার্ক লেখন লাগবে, তাহলে পরিবেশ সংরক্ষণের যে ব্যাপারটা এটা আর কি, তাহলে কনজারভেশন অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে? বা এনভায়রনমেন্টাল কনজারভেশন সহজ হয়, এটা আবার আই পড়ছে প্রেজেন্ট টেন্সে, তখন কি হয়ে যাবে, বিকামস ইজিয়ার, ঠিক আছে? এবার তোমরা একজন একজন কইরা আনসারটা কও, এবার আমি প্রত্যেকের থেকে আনসার চাই, এটার আনসারটা কও। ম্যাম বলো। আমি একটু ট্রাই করি কোয়েশন। অবশ্যই সবাই ট্রাই করো, আমি তো এটাই বারবার এতক্ষণ ধরে কইতাছি, সবাই চেষ্টা করো। Government need to enact strict laws and order so that conservation of environment becomes easier. এখানে তোমারটা ঠিক আছে, একটু একটু জায়গা চেঞ্জ করতে লাগবে, ঠিক আছে? আমি যখন আনসারটা কমু তখন তোমরা মিলাই নিও যে কোন জায়গাটা একটু চেঞ্জ করতে লাগবে। এরপরে বাকি ডালটন কও, তুমি কও। Government too must enact strict law so that environment conservation will become easier. তোমার একটু টেন্সটার মধ্যে ভুল হইছে, ঠিক আছে? কারণ এনভায়রনমেন্ট কনজারভেশন এটা যে কইছে সহজ হয়, এটা কিন্তু ফিউচার টেন্স হইতো না, এখানে উইল ইউজ করতাম, ঠিক আছে? উইল ইউজ করতে লাগবে না।
আমি কইয়া দিব আনসারটা, ঠিক আছে? চেষ্টা করছো খুব ভালো, আস্তে আস্তে এগুলি প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। টেন্স তোমরা যত প্র্যাকটিস করবা, যত কথা কইবা, যত লেখবা, তত এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কও বাকিরা কও, ডাল্টন কও আনসার কও তোমার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা করে থেকে এতক্ষণ লাগলে বাকিগুলি কোন সময় করাম? তাড়াতাড়ি করো। তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু এইরকম টাইপেরই থাকবো এবং এটার থেকে আরো কঠিনও থাকতে পারে, টু বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে? সো এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, একটারে 10 বার লেখো দরকার হইলে, যাতে করে তোমার কি হয়, যেই জায়গাতে টেন্সের প্রবলেম আছে, যেই জায়গাতে মনে করো বাংলা ওয়ার্ডটার ইংলিশ মিনিংটা তুমি মানে এট দা মোমেন্ট ভাইবা আনতে পারতাছো না, ওই জিনিসগুলি যাতে ক্লিয়ার হয়ে যায়। যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার এই জিনিসটি ক্লিয়ার হইব, ঠিক আছে? বাকিরা ট্রাই করতে না আর কেউ? আচ্ছা আমি কই তাইলে। একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, ওয়েট করতেছি তোমার লেগে। কও, অসুবিধা নেই। ম্যাম আমি কইতাছি, হইতো না তো আমি জানি, তো আমি ট্রাই করছি আর কি। হইতে হইতেই ঠিক হইব, এটা কোনো ব্যাপার না। কও, আমরা একদিনে শিখছি না। The government to be strict act enact so that environment easier conservation না, to তোমার একটা conservation. জিনিস ঠিক আছে যেটা বাকিরা ভুল হইছে, এটা হইলো তুমি গভর্নমেন্টের আগে দা লাগাইছো, এটাও কিন্তু বাকিরা লাগাইছে না আমি যতটুকু শুনলাম, ঠিক আছে? তো গভর্নমেন্টের আগে সবসময় দা লাগাইতে হইব, কিন্তু তোমার ওই টেন্সটার মধ্যে একটু ভুল হইছে। দেখো আমি কইয়া দিতাছি। তো কি কইছে, সরকারকে ও আরটারে কেউ ছাইড়া দিলে হইতো না, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে লাগবো? দা গভর্নমেন্টে কেউ কিন্তু জিও ভিটিএন এ লেখা দিবে না, পরীক্ষা কাইটা দিব, ঠিক আছে? বানান করে লিখবা সবটা, গভর্নমেন্ট। এবার কি করতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে, মানে এটা অবশ্যই তার করা দরকার, নাইলে আমরা এনভায়রনমেন্ট কনজারভেশন করতে পারতাম না, ঠিক আছে? তাহলে মাস্ট করতে লাগবে, মাস্ট বি, হ্যাঁ? তাহলে এখানে আমরা ইউজ করব মাস্ট। মাস্ট অলসো, অলসো কি কারণে? কারণ এই যে এখানে উডা লাগাইছে, এটার গুরুত্বটা বোঝানোর লেগে এখানে এটা করতেছে। সরকারকেও করতে হবে, সরকারের পাশাপাশি আমরাও কিছু কর্তব্য আছে, এটা বুঝাইছে ও ওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে? তাহলে দ্য গভর্নমেন্ট মাস্ট অলসো, এবার কি হইছে, enact strict laws so that যাতে পরিবেশ সংরক্ষণের কাজটি আরো সহজ হয়। environmental conservation becomes easier, ঠিক আছে? বাস এতটুকুই শেষ। আশা করছি সবাই বুঝতে পারতাছো, কারণ প্রত্যেকটা লাইন ধরে বুঝাই দিছি। আশা করি না আর কারো কোনো কনফিউশন থাকবে এখানে, ঠিক আছে? তো তোমরা লজ্জা কইরো না, যারাই লজ্জা করতাছো, চেষ্টা করো, চেষ্টা করলেই একদিন তোমরা সাকসেস হইবা, ততটুকুই কইতে পারবো আমি আমার তরফ থেকে। বাকিটা তোমরার উপরে কতটুকু কথা শুনবা না শুনবা, ঠিক আছে? এবার নেক্সটে যাইতাছি। নেক্সট দেখো খুব সুন্দর একটা এখানে ট্রান্সলেশন আছে। প্রথমে কি দিছে দেখো, বাল্যশ্রম। বাল্যশ্রম মানে কি, চাইল্ড লেবার, ঠিক আছে? তো আমাদের দেশের একটি গুরুতর সমস্যা, সত্যি এটা সমস্যা, আমরা সব দিকে দেখি, বাচ্চারা ফ্যাক্টরিতে কাজ করতেছে, এই যে তোমার জিরানিয়ার দিকে যে, হ্যাঁ তোমার ইয়েগুলি আছে, ব্রিক ফ্যাক্টরি যেগুলি আছে, ওইখানে কাজ করতেছে, প্রচুর দেখা যায় এরকম। তো এটা আমরা দেশের মধ্যে খুব বড় ধরনের একটা সমস্যা, একটা ক্রিটিক্যাল একটা সমস্যা কইতে পারো, ঠিক আছে? তাহলে এখানে হলো কি, বাল্যশ্রম মানে চাইল্ড লেবার আমাদের দেশের, মানে আওয়ার কান্ট্রি, যেহেতু দেশের লাগাইছে, কোন ওয়ার্ডের সাথে যখন লাস্টে এর লাগাইবো, তখন আমরা কিন্তু অফ আওয়ার কান্ট্রি, বা, ঠিক আছে, অফ লেখা ওই ওয়ার্ডটা লেখুম যে ওয়ার্ডের পরে এরটা লাগাইছে, অথবা ওই ওয়ার্ডটা লিখে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস লাগাইতে লাগবে, ঠিক আছে? এটা একটা ছোট্ট ল তোমরা কইয়া দিলাম। একটি গুরুতর সমস্যা, ঠিক আছে? এ ক্রিটিক্যাল প্রবলেম, সমস্যা মানে হইতেছে প্রবলেম। তাহলে এটা তো একদম সোজা, কইয়া লাও আনসারটা পট কইরা। Child labor is the main problem in ইন our country. আচ্ছা ঠিক আছে, মেইন প্রবলেম না, এখানে কি মুখ্য ওয়ার্ডটা ইউজ করছে, মেইন মানে হচ্ছে মুখ্য, ঠিক আছে? এখানে করছে কি গুরুতর। গুরুতর মানে তুমি এখানে তোমার সিরিয়াস কইতে পারো, সিরিয়াস, বা তোমার ক্রিটিক্যাল কইতে পারো, ঠিক আছে?
তো এই দুইটা ওয়ার্ড এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? বাকিরা The child labor is a serious problem in our country. ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এটা দা চাইল্ড লেবার না, শুধু চাইল্ড লেবার, ঠিক আছে? চাইল্ড লেবার কারণ এটা তো সবখানেই আছে, এটা কি একটা আছে? কোনো দা কোন সময় ইউজ করি? যখন আমরা কোনো জিনিসে নির্দিষ্ট কইরা দিই, ঠিক আছে? তো এটা তো নির্দিষ্ট কিছু না, এটা তো সব জায়গাতেই আছে। তো এখানে দা ইউজ করবা না, বাকিটা ঠিক আছে, ভেরি গুড। এখানে কি হইছে? চাইল্ড লেবার ইজ এ সিরিয়াস প্রবলেম, ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি। ইন লাগাইছি কারণ এখানে আমাদের দেশের মধ্যে বুঝাইতেছে, মধ্যে ওয়ার্ডটা এখানে কি আছে? উজ্জ আছে, ঠিক আছে? অনেক সময় যেমন আমি যদি কই কথা কু, ঠিক আছে, মনে করো তোমরা যেমন কইলাম কথা কু, তাহলে এটা মানে কি? সবাই কথা কু, একজন একজন করে সেটা, ঠিক আছে? তো সবাই ওয়ার্ডটা এখানে কি আছে? উজ্জ আছে, মানে এটা আমি বুঝাইতাছি তোমরা কথার মিনিংটার মাধ্যমে, কিন্তু এটা আমি প্র্যাকটিক্যালি ইউজ করতেছি। তো এখানে মধ্যে ওয়ার্ডটা কি হইছে? এখানে উজ্জ করে না আছে, বুঝাইতাছে আমরা দেশের মধ্যে একটা প্রবলেম, কিন্তু এখানে ওয়ার্ডটারে লেখছে না। এবার দেখো এর লেগে আমরা এখানে ইন আওয়ার কান্ট্রি লিখছি। কি কইছে? এটি শিশুদের ভবিষ্যৎকে ব্যাহত করে এবং তাদের শিক্ষার সুযোগ কেড়ে নেয়, ঠিক আছে? তাইলে এখানে এটি বলতে কি হইব? ইট, ঠিক আছে? এটি বলতে এখানে দিস লেখো না, এখানে দিসের তুলনায় ইটটা সুন্দর মিনিং বুঝাইবো, ঠিক আছে? দিস এবার কি করে? শিশুদের ভবিষ্যৎকে ব্যাহত করে। ব্যাহত করা মানে কি? যে ডিসরাপ্ট, একটা ওয়ার্ড এখানে শিক্ষা রাখো, ব্যাহত করা মানে হইতাছে ডিসরাপ্ট, ঠিক আছে? তাইলে ইট, এখানে যেহেতু ইট মানে কি? ইট হইতাছে আমার কি? থার্ড পারসন। থার্ড পারসন আশা করি বুঝো, আমি তুমি বাদ দিয়ে যা আছে সব থার্ড পারসন, ঠিক আছে? তো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে একটা যখন বোঝায়, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা কি করি? যে ভার্বটা ইউজ করি এটার সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত করতে লাগে। কি কইছি? যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি, ঠিক আছে? তাহলে এখানে কি হইব? ইট এখানে ব্যাহত করা মানে ডিসরাপ্ট, তাহলে ডিসরাপ্টস হয়ে যাবে, এখানে একটা এস লাগাইতে লাগবে, ঠিক আছে? কারে ডিসরাপ্ট করে? কারে নষ্ট করে? শিশুদের ভবিষ্যৎকে, তাইলে তোমার চিলড্রেন্স ফিউচার, ঠিক আছে? এবার নেক্সট আছে কি তোমার, দেখো বা ফিউচার অফ চিলড্রেনও কইতে পারো। এন্ড তারার কিতা করে? শিক্ষার সুযোগ কেড়ে নেয়। শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া মানে কি? একটা ওয়ার্ড হয়তো বা তোমরা কোনো সময় শুনছো ডিপ্রাইভড, এটা কিন্তু তোমার একটা ইয়েও আছে, কি জানি কয় এটারে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আছে, ডিপ্রাইভড অফ হয়, ঠিক আছে? ডি ই পি আর আই ই ভি ই, তারা আবার লেখা দিতেছে ডিপ্রাইভড, ঠিক আছে? তো ডিপ্রাইভড করতেছে, কারে করতেছে? যে তারা শিক্ষার সুযোগটা তারা বঞ্চিত, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত করা, তাহলে সুযোগ কেড়ে নেওয়া মানে কি? তারারে বঞ্চিত করে। তাহলে এখানে কি হইব? ইট এন্ড ডিপ্রাইভড তোমার কি করে? তারার যে এডুকেশন, শিক্ষার সুযোগ মানে কি? এডুকেশনের যে চান্সটা আছে এটা, ঠিক আছে? অতটুকু আমি কইয়া দিছি, সবটা কইয়া দিলে তো তোমরা ইজিলি আনসার দিতে পারবা। বাকিটা আবার তোমরা মিলাইয়া দেখি আমার আনসারটা কও, কোয়ার পরে তারপরে ভুল হইলে আমি ঠিক করে দেব, ঠিক আছে? চেষ্টা করো। আর কেউ যদি কোনো জায়গায় আবার ভুইলা গেছো গা বা বুঝতাছো না, জিজ্ঞেস করে কইয়া দিব এই লাইনটার মধ্যে। চেষ্টা করো এই লাইনটা কি হইব। Madam বলি, child labor is a serious problem in our country. It disrupts children's future and deprived of their chance of education. ডিপ্রেড দ্য চান্স অফ এডুকেশন, ঠিক আছে? তুমি কইছো খুব ভালো, কিন্তু এটার মধ্যে একটু চেঞ্জেস করতে লাগবো, আমি কইয়া দিলে তুমি খাতার মধ্যে নোট ডাউন করে নিও। এবং এই পিডিএফটা তো তোমার সাথে শেয়ার করুম আমি আবার, ঠিক আছে? ক্লাসের পরে শেয়ার করুম। তো শেয়ার করলে এই যে আনসারটি লেখছো এটি না দেখা, দরকার হলে আজকে না লেখা কালকে ট্রাই করবা, কালকে আবার বাড়িতে সেম জিনিসটি তোমরা এই আনসারটি না দেখা আবার লিখবা, লেখা তারপরে মিলাইবা তোমার আনসারের মানে আমি যে আনসারটা ফোন দিতাছি এটার সাথে তোমার কোন জায়গার মধ্যে মানে মিস্টেক আছে, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবা তোমার ভুলটা কোন জায়গা হইতাছে, তখন তুমি আস্তে আস্তে এই জিনিসটা শুধরাই নিতে পারবা, ঠিক আছে? কিন্তু দেখা দেখা লেখলে তোমার কিন্তু এই জিনিসটা আইতো না। চেষ্টা করবা নিজের থেকে লেখার, আর পরীক্ষা গিয়া কিন্তু তোমার নিজের থেকেই লিখতে লাগবো, কারণ ট্রান্সলেশন তোমার যা আইবো এটা কোনো এদিক থেকে আইবো যেমন কোনো সিওরিটি নেই, আইতেও পারে তোমার, হইতে পারে তুমি দেখো তোমার ভাগ্য খুব ভালো গিয়া দেখবে এখান থেকে ফিরে গেছে, ঠিক আছে? ঠিক আছে, দেখো এরপরে নেক্সট আরেকজন কে আছে কও? তোমরা তো অনেকজন আসো ক্লাসে, বাকিরা ট্রাই করো, চুপচাপ বসে থাকলে কেন হইব? Ma'am, হ্যাঁ বলো। হুম, it disrupts the future of হুম, children and deprive their opportunity in education. ভেরি গুড, ঠিক আছে? কিন্তু একটু
জায়গা চেঞ্জ করতে লাগবে, বেশি না, তোমারটা ঠিক আছে, সবটাই ঠিক আছে, ঠিক আছে। এরপরে তাহলে আমি কইয়া দিতেছি, ঠিক আছে, কোন জায়গাটা চেঞ্জ করতে লাগবে আমি দেখা নিও, যারা যারা আনসার দিছো। তাহলে ইট disrupts, ঠিক আছে, disrupts the children's future। দেখো আমি কইতে গিয়া তোমরা চিলড্রেন্স ফিউচার দিয়ে বুঝাইছি, কিন্তু চিলড্রেন্স ফিউচার কইলে ওয়ার্ডটা কি শুনতে ভালো লাগে? অবশ্যই না। যত তুমি সুন্দর প্রেজেন্টেশন করবা তত তোমার মার্কস কিন্তু পরীক্ষার মধ্যে ভালো আইবো। প্রেজেন্টেশনটা ম্যাটার করে অনেকটা, তো এটা তোমরা প্র্যাকটিসের সাথে সাথে আয়া পড়বে। ইট ডিসরাপ্টস দ্য ফিউচার অফ চিলড্রেন, চিলড্রেনের আগে কিন্তু দা লাগাইবা না, ঠিক আছে, সব যে যারা যারা চাইল্ড লেবার আছে সবার কথাই কোয়াইতেছে। তো ইট ডিসরাপ্টস দ্য ফিউচার অফ চিলড্রেন, তাহলে এটি শিশুদের ভবিষ্যৎকে ব্যাহত করে এবং এন্ড তাদের শিক্ষার সুযোগ কেড়ে নেয়। এন্ড দেখো ডিপ্রাইভড আমি কইয়া দিছি, ডিপ্রাইভড লেখা লাইছো, চিন্তা না কইরা সেটা এখানে যে কেড়ে নেয় ওয়ার্ডটা যে কইছে, তো কেড়ে নেয় এটা তোমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ডিপ্রাইভড এটা তো লাস্টে ইডি আছে, ইডি থাকা মানে পাস্ট টেন্সে। আমি এটা কি কি কইছিলাম? ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত হওয়া, ঠিক আছে, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে তো আর ডিপ্রাইভড ইডি লাগাই লিখতাম না, কি লিখুম আমরা? এন্ড ডিপ্রাইভস, ঠিক আছে, DPRIVES, ডিপ্রাইভস দেম। কারে ডিপ্রাইভ করে? কারে ব্যাহত মানে কারা থেকে কাইরা নেয়, কারে বঞ্চিত করে? দেম বলতে ওই যে শিশুদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে, দেম, ইট ডিপ্রাইভস দেম ফ্রম, ফ্রম এখানে লিখতে পারো, বা ফ্রম লেখার থেকে সবচেয়ে বেস্ট হইব অফ লেখো, ঠিক আছে। ফ্রম লেখলে এখানে থেকে ওয়ার্ডটা থাকতে লাগো, থেকে যেহেতু নাই ফ্রম লিখতাম না। তাহলে ডিপ্রাইভস দেম অফ এডুকেশনাল অপরচুনিটিস, ঠিক আছে, OPPORTUNITIES। এখানে অপরচুনিটিস কেন লিখছি, অপরচুনিটি কেন লিখছি, মানে ওয়াই কেন লিখছি না IES কেন লিখছি? কারণ শিক্ষার সুযোগ বলতে এখানে কি তোমার শিক্ষা যে সেক্টরটা আছে, এডুকেশন সেক্টরটা, এটা অনেকটাই ফাস্ট, ঠিক আছে। তো এটার মধ্যে ভেরিয়াস লেভেলে ভেরিয়াস ধরনের অপরচুনিটি পাওয়া যায়, তার কারণে এটার আমরা কি তোমার প্লুরাল ফর্মে লিখছি, ঠিক আছে। এবার দেখো কি হইছে, নেক্সট তোমার কি দিছে, বাল্য শ্রমের কারণে। তাইলে ডিউ টু, কারণে মানে ডিউ টু, আমরা বলি না যে স্কুলে বা অফিসে না গেলে ডিউ টু ফিভার, ঠিক আছে, তো এরকম ছোটবেলায় সবাই মিথ্যা কথা লেখছে, স্কুলে না গিয়ে লেখছি জ্বরের কারণে গেছি না, এরকম ডিউ টু বাল্য শ্রমের মানে কি? চাইল্ড লেবার। অনেক শিশু তাদের শৈশব সময়কে কাজ করে কাটাতে বাধ্য হয়। তাহলে তারা কি ফোর্স করা হয়, বাধ্য হয় মানে কি দে আর ফোর্সড, ঠিক আছে। তারা কি করে, তারার যে শৈশবটা আছে, তারার চাইল্ডহুড যেটা আছে, শৈশব মানে কি চাইল্ডহুড, দে আর চাইল্ডহুড টাইম, ঠিক আছে, বা দে আর চাইল্ডহুড সময়কে এখানে টাইম না লিখলে হইব, চাইল্ডহুড মানে যে শৈশব সময়টা বুঝাইতাছে, ঠিক আছে। তো তারা কি করতে হয়, ফোর্স করা হয় তারারে কাজ কইরা কাটাতে, ইন ওয়ার্কিং, ঠিক আছে। এবার এটা কি এতটুকু আগে করো, কমা পর্যন্ত আগে করো, সবটা হইলে অনেকটা বড় হয়ে যাবে সেন্টেন্স, এতটুকু করো। বাল্য শ্রমের কারণে অনেক শিশু তাদের শৈশব সময়কে কাজ করে কাটাতে বাধ্য হয়, ঠিক আছে, এতটুকু কইরা আনসারটা কো, তারপরে বাকিটা এই লাইনটা আমি কইয়া দেব, এই লাইনটা তোমরা করতে লাগবে না, কো আনসারটি কইরা সেটা। কো আনসারটা কো, মিলাইতে পারছো নি সবাই? রিয়া তুমি ট্রাই করো প্রথমে, সিরিয়ালি কো, যারা আমি নাম দেখতাছি তোমরা যে সিরিয়ালি, এই সিরিয়ালি আমি কইতাছি, একজন একজন করে চেষ্টা করো। তুমি কো রিয়া, আনসারটা কো, ভুল হইলে কোনো অসুবিধা Due, নেই। আচ্ছা, due to child labor, some children are forced to spend their childhood by working. ঠিক আছে, ভেরি গুড। একটু কিছু কিছু প্রিপোজিশন চেঞ্জ করতে লাগবো, বাকি তোমার যে সিস্টেমটা আছে পুরাটাই ঠিক আছে, ঠিক আছে, ভালো মানে লেখছো, ট্রান্সলেট করছো। এরপরে নেক্সট ডালটন কো। Due to child labor, many children are forced to spend their childhood working. ভেরি গুড, তোমারটা একদম এজ ইট ইজ কারেক্ট হয়েছে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে নেক্সট ম্যাম, তুমি ট্রাই। আমার নেটওয়ার্কটা ভালো নাই, তার জন্য আমি ওই টেক্সটে দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ইস্যু নাই। ঠিক আছে। ওই
ট্রাই করো যে যেই সময় তোমার নেটওয়ার্কটা ঠিক থাকবো ট্রাই করো আনসারগুলি দেওয়ার, ঠিক আছে? এরপরে বইজন ম্যাম এটা কি ম্যাম এটা ডিউ টু চাইল্ড লেবারের জায়গা ইন দিস রিজন দেওয়া যায় না? না, এখানে কি কইছে বাল্য শ্রমের কারণে। তো কিসের কারণে? বাল্য শ্রমের, তাইলে কারণে মানে ডিউ টু, আর কিসের কারণে? বাল্য শ্রমের, তার কারণে এখানে হচ্ছে চাইল্ড লেবার। এরপরে আনসারটা মিলাইছো নি? তুমি মিলাইতে পারছো নি? না ম্যাম মিলাতে পারতাছি তুমি না। আরেকটু ট্রাই করো, বাকিটা কোক, তারপরে তুমি এরপরে আইতল মা তুমি কোক। Due to child labor, many children spend their childhood working. আচ্ছা ঠিক আছে, একটু ভুল হইছে, একটা জাস্ট ভার্ব আর কিছু না। এরপরে সুমিত তুমি আনসার দাও, এটার কি হইব? সুমিত করতে পারছো নি? তুমি না করতে পারলে কও যে আমি করছি না, তাইলে আমি তুমি পরে আনসার দিতে পারবো, কোনো অসুবিধা নেই, কথা কইতে কোনো লজ্জা নেই। হ্যাঁ কও। তোমার নেটওয়ার্কটা মনে হয় প্রিপেয়ার প্রবলেম আছে, করতেছি। আমি কথা বুঝতাছি না তোমার। ঠিক আছে তুমি পরে আনসার দিও, তোমার মেবি নেটওয়ার্ক ইস্যু চলতেছে, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? এরপরে সুরাজ তুমি আনসারটা দাও। নো আনসার, নো রেসপন্স, ওকে নো ইস্যুস। এরপরে কৌশালী আনসার দাও, এটার কি হইব? Due to child labor, many children are forced to spend their childhood by working. ঠিক আছে ভেরি গুড, ঠিক আছে তোমারটা হইছে, জাস্ট বাই যে প্রিপোজিশনটা লাগাইছো ওইটা লাগাইবা না, ওইটা ছাড়া তোমার ফুল সেন্টেন্সটা কারেক্ট আছে। শ্বেতা তুমি তো এখন মাত্র জয়েন করছো, তো নেক্সট যেটা আছে ওইটা থেকে তুমি আনসার কইরো, এটা আমি কইরা দিতেছি, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি আছে, বাল্য শ্রমের কারণে অনেক শিশু তাদের শৈশব সময়কে কাজ করে কাটাতে বাধ্য হয়। তাহলে এখানে আনসারটা আমার কি হইব? ডিউ টু চাইল্ড লেবার, ঠিক আছে, বাল্য শ্রমের কারণে। এখানে অনেক শিশু, তাহলে কি হইব? মেনি চিলড্রেন। সাম না, কে জানি একজন সাম কইছিল, সাম হইতো না, মেনি চিলড্রেন হইব, অনেক। সাম মানে কিছু, CHILDREN, ঠিক আছে, মেনি চিলড্রেন এবার তাদের শৈশব সময় কাজ করে কাটাতে বাধ্য হয়। তাহলে এখানে চিলড্রেন যেহেতু সে কি আছে, প্লুরাল নাম্বারে আছে, তাহলে এখানে আমি ভার্বটা কি ইউজ করব? আর। আর ফোর্সড, তারারে ফোর্স করা হয়, বাধ্য করা হয়। ফোর্সড টু স্পেন্ড, স্পেন্ড মানে কাটানো, ফোর্সড টু স্পেন্ড দেয়ার চাইল্ডহুড ওয়ার্কিং, ঠিক আছে? এখানে বাইটাই কিছু লাগাইবা না, এটা এইরকম ভাবেই কারেক্ট আছে, বাইটাই লাগাইলে আর উল্টা ভুল হইব, ঠিক আছে? এবার নেক্সট, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এই যে বাধাগ্রস্ত করা ইংরেজিটা হইতাছে হিন্ডার, ঠিক আছে, ইংরেজিটা কি? হিন্ডার। তাহলে যা কি করে তাদের মানসিক ও শারীরিক বিকাশকে, বিকাশ মানে ডেভেলপমেন্ট, মানসিক মানে তোমার মেন্টাল, আর শারীরিক মানে হইতাছে ফিজিক্যাল, ঠিক আছে? তাহলে এখানে কি হইব? দ্যাট হিন্ডার্স, ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তার কারণে এখানে হিন্ডার্স, দ্যাট হিন্ডার্স দেয়ার mental and physical development, okay? এবার নেক্সট কি আছে? এই সমস্যা সমাধানের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। এই দেখো, এই যে লাইনটা সেম পাইছিল আগেরটার মধ্যে, তাহলে এই লাইনটা আবার কইয়া লও, সবাই পট করে কইয়া লও, এটা কিন্তু আগেরটার মধ্যে পাইছিলা, ঠিক আছে? এই সমস্যাগুলি আসলো, এখানে শুধু এই সমস্যা একটা আছে, বাকিটা কিন্তু সেম আছে। আনসারটা একজন একজন কইরা ফটাফট। To solve this problem, we all need to be unite and move towards ওইটার মতো as it sustainable is না, development. ওইটার মতো মানে ওইটার মতো মিল আছে, মানে একদম সেম না তো। এখানে কি হইছে? এই সমস্যার সমাধানের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। তাহলে এই জায়গাটা পাইছিলা না, সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে, পাইছিলাম তো আমরা? এই জায়গাটা এনে অ্যাড করতে লাগবে। বাকিটা বৈজন্তী এবার তুমি ট্রাই করো, এই লাইনটা কিন্তু আগের এই প্যারাগ্রাফের মধ্যে পাইছিলা, ট্রাই করো এবার। The government must enact strict laws to solve this problem. আচ্ছা ভেরি গুড। এরপরে
নেক্সট বাকিরা To solve this problem, the government should enact the strict law and strict law. ঠিক আছে এনেক্ট স্ট্রিক্ট ল না লজ ঠিক আছে Law, কোনো হ্যাঁ। একটা ল তো আর তোমার এনেক্ট করতো না অনেকগুলি ল থাকবে তাহলে স্ট্রিক্ট লজ ঠিক আছে এখানে তাহলে এতটুকু পর্যন্ত আমি লিখি টু এখানে জায়গা ওই তো টু সলভ দিস প্রবলেম ঠিক আছে কমা the government government must enact strict laws ঠিক আছে এবার দেখো নেক্সট কি আছে এখানে ফুল স্টপ দিছি না কারণ শেষ হইছে না এবং শিশুদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে তাহলে বৃদ্ধি করা মানে কি ইনক্রিজ কি বৃদ্ধি করতে লাগবে শিক্ষার সুযোগ দ্যাট মিন্স এডুকেশনাল অপরচুনিটিস কার লেগে বৃদ্ধি করতে লাগবে ফর দা চিলড্রেন ঠিক আছে বা এখানে দা ইউজ না করাটাই বেটার কারণ শিশু মানে তোমার সবাইই বুঝাইছে তাহলে এখানে কি লিখতে লাগবে এন্ড ইনক্রিজ আমি উপরে লেখা দিতেছি হ্যাঁ এন্ড এর পরের জায়গাটা এই যে এদিকে লেখা লিখতেছি increase educational opportunities for children ঠিক আছে কমপ্লিট এবার চলো সবাই লেখা কমপ্লিট হইছে তাহলে আমি নেক্সট এর মধ্যে যাই যারা যারা লেখছো না ফটফট লেখা লাও নেক্সটটা দেখো 3 নাম্বারটা দেখো কি দিছে এটা মানে খুবই রিলেটেবল প্রেজেন্ট সিচুয়েশনের লাইগা কি কারণে রিলেটেবল দেখো এখানে কি দিছে নারীর ক্ষমতায়ন দ্যাট মিন্স কি women empowerment হ্যাঁ এটার উপরে আজকে মানে বর্তমান সময়ে প্রচুর জোর দেওয়া হইতাছে সব ডিপার্টমেন্টের পক্ষ থেকে সব দিক থেকে women empowerment এর লাগে এবং বিভিন্ন ল এটা অ্যাকর্ডিংলি তৈরি করা হইতাছে এবং তোমার দেখো এখন women রিজার্ভেশন দিছে আলাদা কইরা এবং যে পঞ্চায়েত যে বডিগুলি আছে বা লোকসভা কইতে পারো ওইসব জায়গাতে কিন্তু অলরেডি বহুদিন ধরেই women রিজার্ভেশন আলাদা করে দেওয়া আছে 33% করে দেওয়া আছে ত্রিপুরার মধ্যে তো 50% দেওয়া পঞ্চায়েতের মধ্যে ঠিক আছে ও সরস মেলা আরেকটা এক্সাম্পল এটা কি করা হইতো এসএসজি গ্রুপ তারারে তোমার ইয়ে করার লেগা আরো শোকেস করার লেগা তারার কি কি ট্যালেন্ট আছে তারা যাতে এটার মাধ্যমে নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে হ্যাঁ এটার লেগা গভর্নমেন্টের থেকে তারারে বিভিন্ন প্রজেক্ট করানো হইতাছে বিভিন্ন সময় লোন টোন দেওয়া হইতাছে তো এগুলি সব উমেন এম্পাওয়ারমেন্টের লেগেই করা হইতাছে তো এটা খুবই রিলেটেবল প্রেজেন্ট সিচুয়েশন তো কি কইছে নারীর ক্ষমতায়ন দ্যাট মিন্স কি উমেন এম্পাওয়ারমেন্ট সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু লেখছে শুধু গুরুত্বপূর্ণ লিখলে ইম্পর্টেন্ট যেহেতু কইছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওখানে আমরা ভেরি ইম্পর্টেন্ট লিখলে এটা কিন্তু মানে মানে সবাই মনে করো একজন ক্লাস 9 10 এ একজন স্টুডেন্ট পড়তাছে সেও এটার ভেরি ইম্পর্টেন্টই লিখবে তাহলে তোমার সাথে তার চিন্তাধারার পার্থক্যটা কোন জায়গায় থাকবে ওইটাই এখানে প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে তুমি এখানে কি লিখবা ক্রুশিয়াল ঠিক আছে কি লিখবা তুমি ওয়ার্ডটা ক্রুশিয়াল এই যে একটা ওয়ার্ড এটা দিয়া কিন্তু তোমার যে চিন্তাধারাটা এটা কিন্তু এক্সামিনার বুঝতে পারবো যে তুমি কতটুকু ওয়ার্ড কালেকশন তোমার কাছে আছে কিরকম ভাবে তুমি প্রেজেন্টেশন করতেছো কিরকম ভাবে তুমি চিন্তাধারা করতেছো ঠিক আছে এবারে আছে কি সমাজের উন্নয়নের জন্য ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সোসাইটি ঠিক আছে বা ফর দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি আওয়ার সোসাইটি না কইলেও চলবে সোসাইটি কইলেও চলবে কারণ এখানে আমাদের ওয়ার্ডটা ইউজ করছেন এবার তাহলে আমি তো কইই দিছি সবটা লাইন মোটামুটি এবার তোমরা এটারে জাস্ট একটু অ্যাসেম্বল কইরা লাইনটা কি হইব কও সবাই আনসার করো একজন একজন করে women empowerment most crucial for their development of society আবার কও women empowerment most crucial for their development of society আচ্ছা তোমার এখানে এবার আমি তোমার এটা বুঝাই দিতাছি যে কোনখানে ভুল আছে উমেন এম্পাওয়ারমেন্ট কইছো ঠিক আছে এখানে একটা তোমার কি দিতে লাগবে এটা হচ্ছে ভার্ব একটা অক্সিলারি ভার্ব দিতে লাগবে এম ইজ আর তাহলে উমেন এম্পাওয়ারমেন্ট এটা কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা এটা থার্ড পারসন মানে আমি তুমি জাতীয় কোনো ওয়ার্ড তো নাই তাহলে এটা থার্ড পারসনের আন্ডারে ধরা হইতেছে তাহলে এখানে তুমি কি বয়বা এম বয়বা ইজ বয়বা না আর বয়বা কি বয়বা ইজ বয়তে লাগবে Is আর হইলে কোন সময় যদি প্লুরাল নাম্বার হইতো তাহলে এখানে ইজ বয়তে লাগবে এরপরে কি যে এখানে দেয়ার একটা ওয়ার্ড ইউজ করছে দেয়ার ওয়ার্ডটা এখানে দরকার নেই কারণ এখানে তাদের বলতে কোনো শব্দ কিন্তু বাংলাতে লেখছে না ঠিক আছে ফর দা ডেভেলপমেন্ট দেয়ার না ঠিক আছে তাহলে এখানে আনসারটা কি আরেকটা কে জানি কইতা আসলা কো আনসারটা কো তোমার এবার women empowerment is very crucial for the development of society ওকে
ভেরি ক্রুশিয়াল দিতে লাগতো না, শুধু ক্রুশিয়াল দিলেই এটার মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে কি হইব? ম্যাডাম এটা যে women empowerment is very important for the development of society, এটা হবে না? এটা হইব, কিন্তু আমি কি কইছি প্রথমেই তো আমি কইছি যে ভেরি ইম্পর্টেন্ট তো সবাই লাগবো। একটা 9-10 এর স্টুডেন্ট যে ইংরেজি থেকে বা বাংলাতে ইংরেজি করতে পারে, হ্যাঁ ও ভেরি ইম্পর্টেন্ট লাগবো। তাহলে তোমার সাথে তার চিন্তাধারা পার্থক্যটা কোনা নয়, এই যে ওয়ার্ডটা এটা ইউজের মাধ্যমে। কারণ কি আমি শুধু এই ওয়ার্ডটাই আছে পৃথিবী জুড়ে না, এরকম ভাবে এই একটা ওয়ার্ড দিয়ে বুঝাইছি যে তোমরা কিরকম ভাবে মানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড গুলি ইউজ করবা, যখনই ট্রান্সলেশন করবা একটু চেষ্টা করবা স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করো, ঠিক আছে? এবং বিভিন্ন ফ্রেজ এন্ড ইডিয়মস যেগুলি থাকে, যে জায়গায় মনে করো ফ্রেজ এন্ড ইডিয়মস ইউজ করে যাবো, যদি কয় তুমি মনে করো সাধারণ মানুষ, সাধারণ মানুষ মানে সবাই কি তা লাগবো কমন পিপল, তো তুমিও যদি কমন পিপল হয় তাহলে তোমার লগে তার চিন্তাধারার পার্থক্য নেই। তুমি কি লিখবা এখানে কমন পিপলের যে ফ্রেজ এন্ড ইডিয়মস যেটা আছে এটা কি র্যাঙ্ক এন্ড ফাইলস, ঠিক আছে? তো তুমি চেষ্টা করবা ওই একটু স্ট্যান্ডার্ড করে লেখার, তাইলে তোমার মানে প্রেজেন্টেশনটা এক্সামিনারে অ্যাট্রাক্ট করবে বেশি, বুঝছো নি কথাটা? এই জায়গা এই কারণে আমরা এখানে ভেরি ইম্পর্টেন্ট না দিয়া ক্রুশিয়াল দিতাছি। দেখো women empowerment is crucial for the development of society, ঠিক আছে? বাস এবার দেখো কি কইছে, শিক্ষিত নারীরা, দ্যাট মিন্স কি এডুকেটেড উইমেন, পরিবার ও সমাজের উন্নতিতে, তাহলে পরিবার ও সমাজের উন্নতিতে মানে কি ইন দা ডেভেলপমেন্ট অফ, পরিবার মানে ফ্যামিলি এন্ড সোসাইটি বা ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, এটার মধ্যে কি করে অবদান রাখেন, কন্ট্রিবিউট করে। তাহলে এখানে জাস্ট তোমার সাজায় লিখতে লাগবে। তো অবদান রাখা এই ওয়ার্ডটা কি ভার্ব, তার কাজটা বুঝাইতে, ভার্ব মানে কি যে ওয়ার্ডটা দিয়া কোনো কিছু করা হওয়া বা থাকা বুঝায়, তাহলে অবদান রাখাটা দিয়ে একটা কাজ করা বুঝাইতেছে। তো ইংরেজি সেন্টেন্সে, বাংলা সেন্টেন্সে আমরা যেমন ভার্বটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাস্টে নিয়ে ঢুকাই দিই, কিন্তু ইংরেজি সেন্টেন্সে সবসময় সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা ভার্বটা বসাইতে লাগে। তাহলে এই অবদান রাখের যে তোমার ইয়েটা আছে, যে ইংলিশটা আছে, ঠিক আছে, ওইটারে নিয়ে আমি শিক্ষিত নারীরা তারপরে নিয়ে আমি ঢোকাইতে লাগবো। তাহলে এডুকেটেড উইমেন, এরপরে তুমি এখানে লিখবা অবদান রাখেন মানে কন্ট্রিবিউট বা কন্ট্রিবিউটস, এখানে উইমেন যেহেতু লিখবা WOMEN, দ্যাট মিন্স এটা প্লুরাল নাম্বার, তাইলে এখানে কন্ট্রিবিউটিভ, ঠিক আছে? এবার কও লাইনটা সাজায় কও, তাইলে কি হইব কও, একজন একজন করে কও। ঠিক আছে, কো আনসার দাও তাড়াতাড়ি, একদম ইজি, এটা ট্রাই করো। ভুল হইলে তো আমি আসি, আমি কি তোমরা কারোর ক্রিটিসাইজ করতেছি, একদম না। তো আমরা প্রথমেই কইছি যে আমরা ফ্যামিলি মেম্বারের মতো কথা কইবা, কোনো প্রবলেম হইলে আমরা অবশ্যই আছি, তোমরা গাইড করার লাগেই আমরা আছি পেছনে। আনসারটা কো, হ্যাঁ কে কইতাছিলা কও। আচ্ছা তোমরা কেউ ওইটা কইতা না যখন আমি কই, কারণ বইয়া থাকলে সময় নষ্ট হবে, আর এত সময় তোমরার কাছেও নাই, তোমরা নিজেরাও পড়তে লাগবো। এখানে টাইম নষ্ট না কইরা পড়লে কাজ দিব, আনসার হইলে পটপট কইয়া লিবা, না পারলে যে ম্যাডাম এটা পারছি না, কোনো অসুবিধা নেই, কইয়া দিব। এখানে শিক্ষিত নারীরা বলতে কি এডুকেটেড উইমেন। ম্যাডাম হ্যাঁ এই আমার স্ক্রিনটা আপনার এটা বড় হইতাছে না কেরে? কিন্তু এটা তোমার এখানে প্রবলেম হইতে পারে, আমার তো এতক্ষণ ধরে তো এমন ইস্যু হইছে না। মাঝখানে একটু আপনার ওই ভয়েসটাও শোনা গেছে না? আচ্ছা এই লাইনটা যে কইছি এটা শুনবনি, কিটা কইছিলাম? দেখা যাইতাছে না তো, মানে ছোট স্ক্রিনটা ছোট হইছে আর কি, বড় হইতাছে না। এটা নিচে আইরছে, আপনার তো উপরে আওয়ার কথা আসলো, নিচে আইরছে বাকিরারও কি সেম আপনার মানে প্রবলেম ওই। হইতাছে? বাকিরার না সেম ম্যাম, ইস্যুটা হইতাছে নি তো? বাকিরার তো ইস্যু হইতাছে না এখন, মনে হয় এটা তোমার এখন এটা প্রবলেম। বড় করতাম। হ্যাঁ ম্যাম, আমারও এরকম হইতাছে। এতক্ষণ তো এরকম আসলো না। হঠাৎ করে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার এখন কানেক্ট হয়েছে। আচ্ছা আমি এটা করছি, বলবো নাও হতে পারে। হ্যাঁ বলো। Educated women contribute in the development of family and society. ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, কন্ট্রিবিউট ইন হয় না, কন্ট্রিবিউট এর সাথে তোমার এটা একটা
প্রিপোজিশন বসাইতে লাগে এটা হইতাছে টু, ঠিক আছে? কন্ট্রিবিউট টু হয় সবসময়, এটা মনে রাখো। অনেক সময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলি আয়ে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমরা মুখস্থ করতে লাগবে, এটা এমনি শেখার কোনো উপায় নেই। তোমরা সবার কাছে আশা করি পুরান গ্রামার বইটই আছে, যার কাছে যেই গ্রামার বইই আছে ওইটার থেকে পড়ো। গ্রামার বই না থাকলে ইন্টারনেটে প্রচুর আছে, পাওয়া যাবে। যারা আমরা নোটস নিছো, নোটসের মধ্যে মানে নোটস দেওয়া হয়েছে তোমরা এই কয়েকদিনের মধ্যে দিয়া দেওয়া হইব, নোটসের মধ্যেও প্রচুর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনক্লুড করে দিছি, ঠিক আছে? তো যারা নোটসের থেকে পড়বা তারা তো এখানে পাইয়ে যাবে, ওইখানের মধ্যে একদম মানে তোমার যেগুলি খুব ইম্পর্টেন্ট এরকম টাইপেরই ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো যেটা কইতাছি, হ্যাঁ আমি কইতাম নি হ্যাঁ কও, অবশ্যই কও। educated women family contribute দাঁড়াও, for society. প্রথমে আমি কইয়া দিছি কি, এখানে শিক্ষিত নারী হইতাছে সাবজেক্ট, অবদান রাখা এটা হইতাছে ভার্ব। ইংলিশের ক্ষেত্রে আমরা সবসময় সাবজেক্টের পরে ভার্বটা বসাবো, বাংলার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব হয় না সবসময়। তাহলে এই ভার্বটারে নিয়ে এটার পরে ঢুকাইতে লাগবে। অবদান রাখা মানে কি, কন্ট্রিবিউট, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবা, তাহলে তুমি মানে মানে সেন্টেন্স ফরমেশনটা তোমার ঠিকঠাক আইবো আর কি, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে সবসময় সাবজেক্টের পরে ভার্ব বসাইবা। এডুকেটেড উইমেন কন্ট্রিবিউট, ঠিক আছে? কন্ট্রিবিউট টু, এটার সাথে কিন্তু ইন বাই কিছু বইবা না, টু কন্ট্রিবিউট টু দা ডেভেলপমেন্ট অফ, ঠিক আছে? ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি এন্ড সোসাইটি, ঠিক আছে? এইবার দেখো নেক্সট লাইন, কিন্তু কিন্তু মানে ম্যাম কি? হ্যাঁ বলো ম্যাম বলো। একটা কই, হুম, educated women contribute to the development of family and welfare society. ওয়েলফেয়ার সোসাইটি না, ওয়েলফেয়ার সোসাইটি এখানে কি কারণে হইব? এখানে কি কিছু সমাজের উন্নতিতে, তুমি তো ডেভেলপমেন্ট ওয়ার্ড আগেই কইয়া লাইছো, উন্নতি। বা এখানে ডেভেলপমেন্ট না কইছে তুমি যদি ওয়েলফেয়ার কও, তাইলে ওয়েলফেয়ার মানে অ্যাকচুয়ালি উন্নতি বোঝায় না, ওয়েলফেয়ার মানে অ্যাকচুয়ালি বোঝায় মঙ্গলার্থে, ঠিক আছে? তো উন্নতি বুঝাইলে ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট এই ওয়ার্ডগুলি ইউজ করা বেটার, ঠিক আছে? বাকিটা তোমার ঠিক আছে, শুধু এখানে ওয়েলফেয়ার সোসাইটির জন্য এখানে শুধু সোসাইটি লিখবা, যেহেতু তুমি আগে ডেভেলপমেন্ট ওয়ার্ডটা ইউজ করছো, ঠিক আছে? এবার দেখো যেটা কইতাছিলাম, কিন্তু মানে হইতাছে কি বাট, এখনো, এখনো মানে কি টিল নাও বা স্টিল নাও, ঠিক আছে? তো অনেকে সমাজে নারীদের সাথে, অনেক সমাজে নারীদের সাথে বৈষম্য করা হয়। বৈষম্য মানে কি ডিসক্রিমিনেশন, ঠিক আছে? ডিসক্রিমিনেশন মানে কি, যে যে কোনো কাজে ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায়, যারা ওয়ার্কিং উমেন আছে তারা আরো ভালো বুঝতে পারবে জিনিসটা, যে কি করা হয়, যেখানে মনে করো ছেলে মেয়ে সেম পোস্টে চাকরি করতেছে, হয়তো দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ওই ছেলেটারে প্রেফারেন্স দেওয়া হয় কোনো একটা কাজের লেগে, মেয়েটারে না দিয়া, অথচ তারা কিন্তু দুইজনেই সমান যোগ্য। তো এটা হইতেছে কি ডিসক্রিমিনেশন, ঠিক আছে? তো মানে এখনো পর্যন্ত কি করা হয়, সমাজের মধ্যে ডিসক্রিমিনেশন ফেস করতে লাগে, ঠিক আছে? তাহলে এখানে কি হইতাছে, এখানে আমি এটা কইয়া দিতাছি তোমরা দেখো কি হইব, বাট স্টিল নাও বা এখানে ইভেন নাও লিখতে পারো, টিল নাও লিখতে পারো, একই জিনিস বুঝাইবো, ঠিক আছে? স্টিল নাও উমেন, ঠিক আছে? উমেন ফেস, তারা ফেস করে এই জিনিসটারে, ঠিক আছে? ফেস ডিসক্রিমিনেশন, ঠিক আছে? উমেন ফেস ডিসক্রিমিনেশন ইন মেনি সোসাইটিস, অনেক সমাজে, ঠিক আছে? বাস শেষ। এরপরে দেখো কি কইছে, তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাইলে তাদের সুযোগ, কি এর সুযোগ? তাদের সুযোগ মানে দেয়ার অপরচুনিটিস, কিসের জন্য? ফর শিক্ষা ও কর্মসংস্থান। শিক্ষা মানে এখানে কি হইতাছে এডুকেশন, এন্ড কর্মসংস্থান মানে কি হইতাছে এমপ্লয়মেন্ট, ঠিক আছে? এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট, এই জিনিসটা কি আছে সীমিত, দ্যাট মিন্স কি লিমিটেড। এইবার এটার Limited. ভার্বটার বসাইয়া সাজাইয়া আনসারটা কো আমার, কো সবাই একজন একজন করে কো আনসার। হুম Their Their education, Coco. হ্যাঁ সুমিত কো। their education and employment opportunities is limited. দেয়ার এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইজ হুম, লিমিটেড, এখানে মানে তোমার ভুল হইছে কি, একটু ভুল প্রথমত হইছে ইজ আমার। হইতো না, অপরচুনিটিস হুম হুম হুম। প্লুরাল আর হইব, ঠিক আর আছে? হুম আর এখানে লাইনের ফরমেশনটা
আমি আরেক রকম একটু চেঞ্জ করে দেখামু, দেখা নিও, এটা আই থিংক মাচ বেটার। এরপরে শ্বেতা, তুমি তোমার নাম কি বাংলাতে শ্বেতা না শ্বেতা? সেটা, হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ ঠিক আছে। Their education and আচ্ছা তুমি প্রিপেয়ার কইরা লো। হুম। আর শোনো, নেক্সট দিনের থেকে যখন ক্লাস করতে বইবা খাতা কলম নিয়ে বইবা। তুমি তো লাস্টে জয়েন করছো, অনেকগুলি কথা মিস করে হ্যাঁ এটাই। ঠিক আছে? তো খাতা কলম নিয়ে বইবা, যাই আমি কমু খাতাতে লেখা হুম। লাগবে, তাইলে তোমার ইজি হইব জিনিসটা, ঠিক আছে? হুম। ম্যাম আমি কইতাম হ্যাঁ কো। their opportunities of educational and employment work is limited. তোমারটা এবারে চেষ্টাটা একটু ভালো হইছে, ঠিক আছে? একটু জায়গা চেঞ্জ করতে লাগবে, আস্তে আস্তে ম্যাম আমি কই তাইলে। হ্যাঁ কো। Their education and আমি কর্মসংস্থানের কি জানি ইংলিশটা আসলো, employment opportunities are limited. ভেরি গুড। এরপর নেক্সট ডালটন মনে হয় কইতাছলা একটু আগে, কো। Their opportunities for education and employment are limited. ভেরি গুড, তোমারটা অ্যাজ ইট ইজ ঠিক আছে, ঠিক আছে? তো এখানে তোমরা কি লিখবা আনসারটা? দেয়ার অপরচুনিটিস, দেয়ার অপর, আর তোমরা যে কইছিলে এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এখানে হইতাছে যদি এরকম লেখো তাইলে লিখতে লাগবে এডুকেশনাল, ঠিক আছে? ওইটা লেখলেও তোমরা যে কাইটটা দিব তা না, ওইটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেয়ার অপরচুনিটিস ফর education and employment are limited, ঠিক আছে? লিমিটেড। এরপরে নেক্সট দেখো কি আছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য এই লাইনটা 3 বার পাইছো এই লইয়া, এই দুটার মিনিং সবাই পারবা। এরপরে সরকারকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে, এতটুকু পর্যন্ত জাতের থেকে পরে আবার। তো এতক্ষণ কি আছে, সরকারকে আইন প্রণয়ন করতে হবে, এবার কি আইছে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে। তাহলে প্রকল্প মানে এখানে কি হইছে, বিভিন্ন প্রজেক্ট, ঠিক আছে? তো ভেরিয়াস প্রজেক্টস এটারে কি করতে লাগবো, গ্রহণ করতে লাগবো। গ্রহণ করা মানে কি, এখানে অ্যাকসেপ্ট লাগবে না, এখানে অ্যাডপ্ট লাগবে, ঠিক আছে? গ্রহণ করার এটা ইংলিশটা কি লিখবা এখানে, অ্যাডপ্ট। তাহলে এবারে এতটুকু পর্যন্ত করতে হবে পর্যন্ত, কারণ এটা আর আমি বাংলাতে একটা একটা করে কইছি না, কারণ এই লাইনটা অলরেডি তোমরা পাইছো এরকম টাইপের লাইন। ম্যাম কইতাম, হ্যাঁ কো। to solve this problems government should adopt many projects. ভেরিয়াস প্রজেক্টস, বিভিন্ন various হ্যাঁ various ভেরিয়াস লাগবে, ঠিক আছে? various projects. কোনো প্রবলেম নেই, ভেরি গুড। এরপরে নেক্সট কে কইবা, কও তাড়াতাড়ি কও। To solve this problem, the government should take various projects. শুড টেক না, আমি কইয়া দিলাম না, গ্রহণ করার ইংরেজি এখানে কি লিখবা, অ্যাডপ্ট, ঠিক আছে? Adopt, ঠিক আছে। অ্যাডপ্ট লিখবা। দ্য গভর্নমেন্ট শুড টেক না, শুড আমরা কোন সময় ইউজ করি, যখন উচিত ওয়ার্ডটা বোঝায়, ঠিক আছে? উচিত ওয়ার্ডটা বোঝায় তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুড ইউজ করি। তাহলে এখানে উচিত তো কইছে না, করতে হবে, তাইলে অবশ্যই করা দরকার, তাইলে এখানে গো মাস্ট। শুড ইউজ করতে আমরা ইউজ করব মাস্ট। হ্যাঁ কো সুমিত। To solve these problems, the government must adopt various projects. ভেরি গুড, ঠিক আছে? তোমারটা ঠিক আছে। এবার আমি কয়ে দিই আনসারটা, যারা এবার আনসার দিতে পারছো না তারা নেক্সট লাইনে আনসার দিয়ে লাইবা। তাহলে এখানে আমি এই জায়গাটা লিখি, টু solve these problems the government must adopt various projects, ঠিক আছে? এরপরের লাইনে আমি এদিকে লেখা দিব, কারণ আবার মুছতে গিয়ে এখানে টাইম নষ্ট হইবে, এদিকে লেখা দিব, ঠিক আছে? তোমরা এটার পরের থেকে কন্টিনিউ করে লিখবে। এবার দেখো কি আছে, যাতে কইয়া দিছিলাম কি আসলো, সো দ্যাট নারীরা সমান অধিকার পায়। তাহলে তোমার এখানে কি দিব, সো দ্যাট নারীরা মানে উইমেন, এবার অধিকার পায়, পাওয়া মানে কি গেট, সমান অধিকার মানে ইকুয়াল রাইটস, ঠিক আছে? এবং তারা সমাজে সম্মানজনক জীবনযাপন করতে পারে। তাহলে জীবনযাপন করতে পারা মানে কি,
করতে পারা, কোনো কিছু করতে পারা, হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারি বা আমি অঙ্ক করতে পারি, তাহলে আই ক্যান ডু দ্য সাম। ঠিক আছে, তাহলে এখানে করতে পারা মানে কি, পারা ওয়ার্ডটা মেইনলি এটা হচ্ছে ক্যান। ঠিক আছে, তাইলে সো দ্যাট এখানে বাকি যারা তো বললাম এন্ড তারা সমাজে সম্মানজনক জীবনযাপন করতে পারে। তাইলে জীবনযাপন করতে পারে মানে লিড, লিড হইবে এখানে, জীবনযাপন করতে পারে LEAD। এবার সম্মানজনক মানে এখানে তুমি সম্মানজনক অনারেবল ও লিখতে পারো, অনেকে সবচেয়ে প্রথম আমরা মাথাত এই সম্মানজনক মানে অনারেবল ওয়ার্ডটা আইবো। ঠিক আছে, তো এখানে অনারেবল না লিখা আমরা একটা ওয়ার্ড ইউজ করুম, এই ওয়ার্ডটা কি হইব, ডিগনিফাইড। ঠিক আছে, কি ওয়ার্ড ইউজ করুম, ডিগনিফাইড। তাইলে তোমার লেখাটা আরো স্ট্যান্ডার্ড হইব। সম্মানজনক মানে ডিগনিফাইড ইউজ করো। ঠিক আছে, ডিগনিফাইড লাইফ, এবার সমাজে মানে কি, ইন সোসাইটি। তাহলে এবার বাকি জায়গাটা তোমরা কও, কইলে তারপরে আমি লেখা দেব বাকি আনসারটা। কও একজন একজন কইরা। So that women can get equal rights and they can live a dignified life in the society. তুমি একটু আরেকবার কও। So that women can get equal rights and they can live a dignified life in the society. ওকে, ভেরি গুড। কিন্তু তোমার এবার অ্যাজ ইট ইজ হইছে না, একটু চেঞ্জ আছে, আমি কইয়া দিতাছি। বাকিটা এবার বাকিটা ট্রাই করো, বাকিটা ট্রাই করো। ঠিক আছে, আরো এক দুইজনের আনসার শুনে লই, তারপরে আমি আনসারটা কইতাছি। So that women get equal rights and they can dignified life in society. তোমারটাও মোটামুটি হইছে, 80% কাজ হয়ে গেছে, জাস্ট একটু চেঞ্জ করতে লাগবে, মানে ভার্বটা তুমি ঠিকঠাক মতো বসাইতে পারছো না। ঠিক আছে, আমি কইয়া দিতাছি, তখন লেখা নিও। ডালটন তোমার মাইকটা মনে অন আছে, অফ করে দাও। বাকিরা সুমিত ট্রাই করো, রিয়া, শ্বেতা, তোমরা কও আনসারটি কি হইব। So that women can get equal rights and they lead a dignified life in society. ভেরি গুড। তোমার একটু একটু ভুল আছে, একটু একটু মানে জাস্ট মনে করো আর্টিকেল বসাইছো না, বা একটা ওয়ার্ড এক্সট্রা বসাইলেছো এরকম। ঠিক আছে, তোমার খুব ভালো অ্যাপ্রোচ হইছে। তো এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, যে জায়গাগুলি ভুল আছে, কারণ এটি কোনো মেজর মিস্টেক না। ঠিক আছে, টেন্স টেন্স সব ঠিকই আছে তোমার, এগুলিও বাকি ওয়ার্ডগুলি আস্তে আস্তে হয়ে যাবে প্র্যাকটিসের সাথে সাথে। দেখো কি কইতাছে, প্রজেক্টস এর পরে এখানে সো দ্যাট, সো আর কেউ কি কইবা, নাহলে আমি লেখা দিই। আচ্ছা, তাহলে আমি লেখা দিতাছি। So that হ্যাঁ, কো কো। so that women can get equal rights and they can lead a dignified life. ভেরি গুড। ঠিক আছে, ডিগনিফাইড লাইফ ইন সোসাইটি, সমাজে ওয়ার্ডটা আছে তো। ঠিক আছে, ইন সোসাইটি। হ্যাঁ হ্যাঁ হুম, এবার দেখো তোমরা ম্যাক্সিমাম মানুষের একটা জায়গাতে ভুল হইছে, সো দ্যাট উইমেন ক্যান গেট কইছো। ঠিক আছে, ক্যান গেট কিন্তু হইতো না, কারণ এখানে কি তোমার করতে পারে এটারে এরকম কোনো ওয়ার্ড আছে নাই, শুধু পায় আছে। পায় মানে গেট, শুধু গেট, এখানে ক্যান লাগতো না। তাহলে সো দ্যাট উইমেন গেট ইকুয়াল রাইটস। ঠিক আছে, ইকুয়াল রাইটস লিখুম আমরা। অধিকার এখানে একটা অধিকার না, আমরা অনেকগুলি অধিকার পাওয়া দরকার, তাহলে ইকুয়াল রাইটস এন্ড ক্যান লিড। এবার আইবো ক্যান, কারণ করতে পারে আছে। ক্যান লিড এ, এই যেমন সুমিত এখানে এ কইছিলা না তুমি। ঠিক আছে, তো কইলাম না, এই মেজর মিস্টেক না, জাস্ট একটু ছোটখাটো মিস্টেক, ঠিক হয়ে যাবে এটা আস্তে আস্তে। উমেন ক্যান লিড এ ডিগনিফাইড লাইফ, ডিগনিফাইড লাইফ ইন, তারপরে সোসাইটি লেখা দো এটা। ঠিক আছে, আমার আর জায়গা নাই, আমি আর লিখতাছি না, ইন সোসাইটি লেখা দো, SOCIETY। ঠিক আছে, দ্যাটস ইট, এটা কমপ্লিট। এবার তোমরা তিনটা এখানে টোটাল আমি করাই দিলাম লাইন টু লাইন ধইরা। আশা করি সবাই বুঝতে পারছো, যার যেখানে ডাউট আসলো এটাও ক্লিয়ার করে দিলাম, যেখানে ভুল হয়েছে এটা তো আমি আনসার কইয়া দিছি মিলাইয়া। এগুলিরা পরবর্তী টাইম যেটা তোমরা টাস্ক দিছি আমি, যে কালকে তোমরা আবার সেম যে জিনিসগুলি আছে, মানে সেম তিনটা প্যারাগ্রাফ আবার নিজেরা ট্রাই করে লিখবা, কোন জায়গাতে ভুল হইতাছে, যে জায়গাতে ভুল হইতাছে চেক কইরা এটারে ইন ফিউচার কইরা রাখবা, যে আমার এই জায়গাতে ভুল হইছে, এটার মানে এটা হইছে, কইরা রেখে আবার চেষ্টা করবা বিকালে নিজেরা আবার না দেখালেও এমন করতে করতে ঠিক হয়ে যাবে। এরপরে এই যে
তোমার পিডিএফটা আছে, এটা তোমার শেয়ার করে দেবো আমি ক্লাসের পরে। এটার মধ্যে তোমরা টোটাল 5টা প্যারাগ্রাফ পাইবা। 3টা প্যারাগ্রাফ আমি করাই দিছি, বাকি 2টা তোমরা লেখা হোমওয়ার্ক থাকলো। তোমরা আবার নেক্সট ক্লাস হইতাছে সোমবার দিন, ঠিক আছে? সোমবারের আগে আমারে সবাই আনসারগুলি পাঠাইবা। যারা যারা আজকের ক্লাসে আসো আমি কিন্তু সবাই নাম দেখে রাখছি, সবাই যাতে আমি আনসারগুলি পাই। 2টা এখানে দিয়া দিতাছি, এই 2টা করার পর তোমরা যদি আমারে কালকে কইরা পাঠাই দাও, আমি তোমরা আরো 1-2টা ছোটখাটো প্যারাগ্রাফ পাঠাবো। যে যত তাড়াতাড়ি কইরা পাঠাইতে পারবা নির্ভুল ভাবে, তারে আমি তত তাড়াতাড়ি আরো এক্সারসাইজ বেশি দেবো, প্র্যাকটিস, ঠিক আছে? দেরি করবা তোমরাই লস হইব। আচ্ছা, এবার হইছে যেটা কথা, এটা হইলো তোমরার কাছে আজকের যে ক্লাসটা কিরকম লাগছে একটু তোমরা থেকে মতামত জানতে চাই। সবাই একটু কাইন্ডলি জানাও যে কেমন লাগছে আজকের ক্লাসটা। আচ্ছা ম্যাম, ম্যাডাম আরেকটা কথা আমার। বলো। হ্যাঁ ম্যাম, রেকর্ড ক্লাসটা মানে কালকে দিয়া দিবেন তো না? হ্যাঁ, রেকর্ড ক্লাস কালকে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি রেকর্ড ক্লাসটা কি হয়, আমরা এটা ইউটিউবের মধ্যে আপলোড করে তারপরে তোমরা প্রাইভেট করে সেটা ভিডিও লিংকটা শেয়ার করি। তো তো ভিডিওটা বুঝছি। দেখো 1 ঘন্টা একটু টাইম লাগে। 1.5 ঘন্টার উপরে ক্লাস হয় তোমরা। তো এটার ভিডিওর সাইজটা অনেকটা বড় হয়ে যাবে, তো এটারে আলটিমেটলি আমরা আপলোড করতে একটু টাইম লাগে। তো কালকে রেকর্ডের ক্লাসটা পেয়ে যাবে। ম্যাম আমি তো লাস্টে জয়েন করছি, বাট খুব ভালো লাগছে। এর আগের ক্লাসটাও ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে বাকি কে হ্যাঁ, জানি খুব বজন্ত ভালো কি লাগছে। জানি কইতাছিলা? খুব এটাই করতেছিলাম ম্যাডাম, মানে আমার তো অনেক বছর হয়ে গেছে গা ম্যাট করতাম না, তো ওই দিনের ক্লাসটা খুব বেশি ভীষণ টাফ লাগছিল। আর এর মাঝখানে তো আমি প্র্যাকটিস করানোর এমন সময় পাইছি না, তো মানে বিজি শিডিউল আসলো। আচ্ছা, আপনারা তো কইছি জানাচ্ছি, আর আজকের ক্লাসটা তো আমার মানে খুব ভালো লাগছে। ঠিক আছে। এরপরে বাকিরা তোমরা কি মতামত, কেমন লাগলো আজকের ক্লাস? ভালো লাগলো আজকে। ঠিক আছে। রিয়া তোমার কেমন লাগছে কও? রিয়া মেবি এখানে নাই। সুমিত তুমি কও কেমন লাগছে তোমার ক্লাস আজকের? নেটওয়ার্ক ইস্যু আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমরা নেক্সট ক্লাস হইতাছে মানডেতে আবার আমি ক্লাস লিংক পাঠাই দেবো, সবাই জয়েন করো। আশা করি ইন ফিউচারেও যতগুলি ক্লাস হইব সবগুলি তোমরা লেগে ফ্রুটফুল হইব। সবাই আজকে যেমন করে ক্লাসে ইন্টারেকশন করছো, প্রত্যেকটা ক্লাসে এমন করে ইন্টারেকশন করবা, তাইলে কিন্তু তোমরা ওভারঅল ডেভেলপমেন্ট হইব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ করি।